আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, মানুষের মৃত্যুটা তো অমোঘ সত্য। এই সত্যটা কেউ অস্বীকার করতে পারেন? আমাদের যাদের বাবা ছিল আজ নেই, দাদা ছিল আজ নেই। বাবার কোলে উঠে যখন খুনসুটি করতাম, যখন তার কাছে চড়ে নানা ধরনের বায়না করতাম, আর ধীরে ধীরে যখন বড় হলাম, বড় হলে যখন পাশের ঘর থেকে মাকে বলতাম, মা বাবাকে বলো এটা দিতে, বাবা তখন কত কষ্ট করেই না আমাদের সেই দাবিটা পূরণ করতো। মনে কি পড়ে সেই বাবার কথা? আজ তিনি কোথায় আছেন? একবারও কি তার খোঁজ নিতে পেরেছি? তিনি যা রেখে গিয়েছেন সেগুলোই তো আমরা ভোগ করছি। এই যে আজ বাড়ি গাড়ি সম্পদ জমি জমা যা আছে এগুলো কার? এগুলো কি মালিক আপনি ছিলেন, না আপনার বাবা ছিল? এগুলোর মালিক ছিল দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা। একটা বারও কি আপনার পাশেই শুয়ে আছে? একবারও খোঁজ পেয়েছেন বাবা কোথায় আছে? অথবা খোঁজ নেওয়ার কোনো চেষ্টাও করেছেন? কারো খোঁজ কিন্তু আপনার কাছে নেই। না আছে বাবার, না আছে দাদার, না আছে মায়ের, না আছে নানা নানির, অথবা কোনো আত্মীয় স্বজনের, অথচ পাশেই শুয়ে আছে। দিবারাতি সেখান দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, কিন্তু তাদের খোঁজ পাচ্ছেন না। 2 দিন পরে যখন আপনি থাকবেন না, আপনার খোঁজটাও কি পাওয়া যাবে? তাহলে কিসের এত অহংকার, কিসের এত আত্মম্ভরিতা, কিসের এত প্রদর্শনেচ্ছা? আসুন, সময় থাকতে আমরা সেই দিনের প্রস্তুতি নিই। যদি না নেই, আমাদের কথাও কিন্তু কেউ বলবে না। ভেবে দেখুন তো, আপনি ঠিক আপনার এই কাজের ফাঁকে কয়বার আপনার বাবার কথা ভাবতে পারেন? কয়বার বা তার কবরের পাশে যেতে পারেন? কতবার পারেন কি? যেহেতু পারেন না, তাহলে আপনার বেলাও কেউ পারবে না। বাবা যখন চলে গিয়েছে, 2 দিন পরে এই পরিবারটা কিন্তু স্বাভাবিক হয়ে গিয়েছে। সবাই যার যার মতো ব্যস্ত। কন্যা ব্যস্ত তার স্বামী সন্তান নিয়ে, পুত্র ব্যস্ত তার স্ত্রী পুত্র পরিবার নিয়ে, মা ব্যস্ত সংসার নিয়ে, সবাই যার যার মতো ব্যস্ত। একটা বড় কিন্তু সেই বাবার কথা আর কেউ বলছে না। এটাই দুনিয়ার রীতি, এটাই দুনিয়ার নিয়ম। আপনার কথাও কেউ বলবে না। তাই আসুন, সময় থাকতেই সেই দিনের প্রস্তুতি গ্রহণ করি। যদি না করি, তাহলে আপনার সে হতভাগা আর কেউ নেই। ভয়েস অফ আতিকুল্লাহ আরেফিন রাসেল।